হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ রায়হান ডেইলি ব্লগ থেকে একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি ভিন্নভাবে চিকেন কষা রান্না করব, তাহলে চলুন দেখা যাক। একটা বাটিতে আমি একটা পেঁয়াজ কেটে নিলাম, একটা টমেটো, কয়েকটা কাঁচামরিচ আর কিছু ধনেপাতা কুচি নিলাম। সব কিছু ধুয়ে এখন একটু ব্লেন্ড করে নিব। ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে সব কিছু ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেছে। এখানে আমি কিছু চিকেন নিয়ে নিলাম। চিকেনের মধ্যে আমি ধনেপাতা, টমেটো, পেঁয়াজ এবং কয়েকটা কাঁচামরিচ যেগুলো ব্লেন্ড করে নিলাম ওইগুলো একটু ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর এখানে আদা রসুন দিয়ে দিলাম পরিমাণ মতো। আদা রসুন আমি এখানে 3 চামচের মতো ইউজ করলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব। জিরার গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ। মোড়ার গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়ো দিয়ে কিছু গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে আমি চিকেনটা হাত দিয়ে মেখে নিব। হাত দিয়ে মেখে প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রেস্টে রাখতে হবে, তাহলে চিকেনের ভিতরে ময় মশলাগুলো ঢুকে যাবে। চিকেনটা পরে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। এখানে আমি 3 থেকে 4 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে সয়াবিন তেলটা ইউজ করতে পারেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার ফেসবুক পেজ আছে, পেজটা ফলো দিতে ভুলবেন না। একটা লাইক করে দিবেন, এটুকু আপনাদের কাছে অনুরোধ রইল। কারণ এত কষ্ট করে ভিডিওগুলো এডিট করি, যদি আপনারা না দেখে যদি একটু পাশে না থাকেন তাহলে কি ভালো লাগে? আপনারা পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, তাহলে নতুন নতুন ভিডিও পেতে আপনাদের জন্য অনেক সুবিধা হবে। তো আমি চিকেনটা প্রায় 1 ঘন্টার মতো রেখেছিলাম। রেখে পর চিকেনটা বসিয়ে দিলাম। চিকেনের উপরে দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কিছুটা, দিয়ে এখন চিকেনটা কষাতে হবে ভালো করে। চিকেনটা আপনি যত কষাবেন চিকেনের স্বাদটা অনেক ভালো আসবে। আমি চুলার জালটা একদম ডিম করে চিকেনটা ভালো করে কষিয়ে নিতেছি, কারণ চিকেনটা হলো দেশি মুরগি, তাই একটু সিদ্ধ হতে একটু সময় লাগে। তো আমি অল্প আগুনে চিকেনটা একটু ভালো করে কষিয়ে নিব। কষানো প্রায় হয়ে আসছে। এই কষানোর সাথে কিছু আলু দিয়ে দিলাম, কারণ আমার বাচ্চারা আলু খেতে অনেক ভালোবাসে, তাই আমি চিকেনের সাথে ওদের জন্য একটা আলু দিয়ে দিলাম। আলুটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষানোর পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখলাম চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে। এখন এর সাথে কিছু গরম পানি অ্যাড করব। আপনারা চাইলে ঠান্ডা পানিটাও দিতে পারেন। আমার হাতের কাছে গরম পানি ছিল, তাই আমি গরম পানিটা অ্যাড করলাম। আমার চিকেন কষাটা রেডি হয়ে গেছে। দেখুন চিকেন কষাটা মাখো মাখো করে আমি নামিয়ে ফেললাম। আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।